এখন আমি এক ভাইয়ের কাছে চলে আসলাম। উনি আজকে আমাদের গ্রামে এসেছে মাছ মারতে। তো এখন আমি ওনার কাছে যাব যে নদী থেকে যে অন্যরা মাছ ধরে, তো প্রতিদিন কি পরিমাণ মাছ ধরতে পারে, কত টাকা বিক্রি করতে পারে, এই বিষয়টা আমি ওনার কাছে শুনবো। যে মাছ মেরে মাছ বিক্রি করে ওনাদের সংসার উনি চালাতে পারে কিনা, সেই বিষয়। তো ভাই ভালো আছেন? হ্যাঁ, আসলে ভাই, তো আপনি আমাদের এলাকায় এসেছেন মাছ ধরতে, তো একটু আপনার কাছ থেকে জানতাম যে আপনি প্রতিদিন কি পরিমাণ মাছ ধরতে পারেন। মাছ তেমনি ছড়ে আমাদের নাই, এটা মানে ঠিক নাই, ঠিক নাই। মানে এক এক দিন এক একদিন এক 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 রকম। রকম। তো যাই হোক, এভাবে আপনি প্রতিদিন আপনারা কি কয়জন ভাগি? আমার আমার ছেলে আর আমি। আপনারা ভাগটা দুইজন। বাবা, দিছে। দেখ, তো আপনারা যে পরিমাণ মাছ মারেন তাহলে তো দেখা যায় যা বিক্রি করেন সব আপনাদের ঘরে যায় টাকাটা। হ্যাঁ, 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 আমাদের yes। তো আপনাদের দৈনিক আহ, কত টাকা বিক্রি করতে পারেন অনুমানিক একটা সর্বনিম্ন? 500, 700, 1000, 1200 ঠিক নাই। তাই তাতে তো আপনার সংসার মোটামুটি ভালোই চলে। চলে, মোটামুটি ভালো চলে। তো আচ্ছা, এখন ওই ভাইয়ের কাছ থেকে শুনলাম, ওই ভাই বললো যে মোটামুটি ভালো টাকা ইনকাম করে মাছ ধরে। তো আপনিও কিন্তু এরকম ভাবে আয় উন্নতি করতে পারেন। তবে যাই হোক, এখন ভাইয়ের জন্য শুভকামনা রইলো। ভাই মাছ ধরতে চাইতেছে, তো দোয়া করি, আশা ভরসা করি যে ভাই যেন এই মাছ মেরে এই মাছ ধরে যেন জীবনের যাপনটা ঠিকঠাক মতো করতে পারে, এই আশা রইলো। তো ভাই ঠিক আছে, আচ্ছা। অনেক কষ্ট দিলাম, তাই না, কিছু না, মনে না, করেন না, না, হ্যাঁ? কষ্ট না। আচ্ছা আচ্ছা।